নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি টমেটো মটরশুঁটি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব টমেটো মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি এখানে একটা বড় সাইজের সিলভার কাপ মাছ থেকে 3 পিস মাছ ও মাথাটা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। এর জন্য লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছে মেখে নিয়েছি, তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব লবণ হলুদ মেখে রাখা মাছ। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের মাথাও ভেজে নেব। এই রেসিপিটি আমি সিলভার কাপ মাছ দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে রুই বা কাতলা বা অন্য কোনো মাছ দিয়েও তৈরি করতে পারেন। রুই কাতলা মাছ দিয়ে তৈরি করলে এর স্বাদ আরও অনেক বেশি ভালো হবে। আমার কাছে এই সিলভার কাপ মাছই রয়েছে, তাই আমি এটা দিয়েই ট্রাই করছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 2টো টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি। মটরশুঁটি আমি আধা ভাঙা করে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন তেজপাতা। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর টুকরো করে কেটে রাখা টমেটো। আর লাগছে 1 চামচ ভাজা মশলা। এখানে রয়েছে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। তিন 4 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব আধা ভাঙা মটরশুঁটি। মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব 1 মুঠো গোটা মটরশুঁটি, এটা আমি উঠিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো আলু ডুমো করে কেটে সেদ্ধ করে নিয়েছিলাম। আলু পুরোপুরি অপশনাল, আলু ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন। মশলার সাথে মটরশুঁটি ও আলু কষানোর সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। যেই জারটা করে আমি মটরশুঁটি বেটেছিলাম সেটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 3-4 মিনিট মশলার সাথে মটরশুঁটি বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল।
জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাতে আমি আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করতে পারেন, ভাজা জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। গ্রেভির সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্সড করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। টমেটো মটরশুঁটি দিয়ে মাছের ঝোল রেডি। আমি একটা বলে সার্ভ করে দিয়েছি। শীতকাল থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।